ভিডিও পোস্ট করার পর এতটুকু বুঝতে পেরেছি, যাদেরকে আমরা আপন মনে করি তারা কখনোই আমাদের ভালো চায় না, বা কেউ চায় না যে আমরা কিছু করি বা ওপরে উঠি। আপন লোকদেরকে বলে বলেও শেয়ার করে না, কিন্তু যাদেরকে আমি চিনি না তারা লাইক কমেন্ট শেয়ারও করে। তাহলে এখানেই বোঝা যায়, আমার মনে হয় এই প্ল্যাটফর্ম থেকে যতক্ষণ সবাই ইনকাম করতে পারছে, তোমরাও বা কেন করবে না? সবাই ভিডিও করো, যে যেমন পারবে ভিডিও করে পোস্ট করো, কারণ কেউ কাউকে খাইয়ে দেবে না এসে, আর কারোর কথাও কান দেওয়ার দরকার নেই। যেটা নিজের মনে হবে ঠিক সেটা তুমি করতে পারো। আমিও অনেক দিন থেকে ভাবতাম ভিডিও বানাবো, করতাম না, কারণ সবার কথা ভাবতাম যে লোকে কি বলবে, লোকে কি বলবে। এখন আর ওসব ভাবি না। কেন ভাই, আমারে কেউ এসে দিয়ে যাবে না টাকা দুটো? তো আমার মনে হয় হ্যাঁ, বাড়ির লোক যদি থাকে পাশে তো তুমি করতে পারো সেটা। এমনকি আমার মায়েরও অনেক সাপোর্ট আছে। মা সবসময় বলে তুই ভিডিও করবি, ভিডিও বানা। হ্যাঁ হ্যাঁ, মা অবশ্যই বলে যে ভদ্রতার সাথে ভিডিও বানাবি। আর আমার বড় এখন বলে যে হ্যাঁ তুমি বানাও, তো সেই সাহসেই আমিও বানাই। আর এখন আর কারোর কথাই কান দিই না, কে কি বললো না বললো, আমি যেমন আমি তেমনই। হ্যাঁ, আর একটা গল্প বলি, জানো তো আমি যখন আগে ছিল তখন ছিল মিউজিক্যালি টিকটক, তখন তেমন কেউ ভিডিও বানাতো না। তো তখন আমি টুকটাক, অনেকটা একটু ছোটো মতো ছিলাম, তো তখন টুকটাক আমি ভিডিও বানাতাম। তো তখন আশেপাশের কত কেউ এরকম মাকে বলতো, বাড়ির লোককে বলতো তোমার মেয়ে ভিডিওতে নাচে, ভিডিও করে, এই করে সেই করে। তারপর কিছু বছর পর দেখি তাদের মেয়েরাও সেম তাই করে, কিন্তু সেটা কোনো ম্যাটার না। আর এখন তো সবাই করে। এখন ভিডিও এমন কেউ বলবে না যে আমরা ভিডিও বানাই না বা এফবিতে ফটো পোস্ট করি না, এখন সবাই করে। তো এত ভেবে লাভ নেই, যেটা তোমার মনে হয় যে ঠিক তুমি সেটা করতে পারো। হ্যাঁ, আমি মুসলিম, তাই জন্য আমি সবটা ভদ্রতার সাথেই করব আশা করি। আর আল্লাহর ইচ্ছা থাকলে আর তোমাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমারও ভিডিও একদিন ভাইরাল হবে, আমিও অনেক টাকা ইনকাম করতে পারবো। আগেও অনেকবার আমি ভিডিও বানিয়েছি, তো তখন দু একটা ভিডিও পোস্ট করতাম, দিয়ে বন্ধ করে দিতাম। ভালো লাগতো না, যখনই দেখতাম ভিউ আসছে না দূর করে বন্ধ করে দিতাম, মানে ধৈর্য ছিল না। তো এখন মনে করি না, একটা জিনিসের ওপরে যখন আমি টাইম দেবো তখনই আমার সাথে ভালো কিছু হবে। তো সেই জন্যই আমি চেষ্টা করছি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, আর তোমরা সাপোর্ট করো। আর বলাই হয়নি তো আজকে কি বানাচ্ছি, আজকে বিরিয়ানি বানাবো। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য। সমস্ত কাজবাজ করে আলু পেঁয়াজ কেটে আলুটা তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর মাংসটা এখানে ছড়িয়ে দেবো, তার জন্য এখানে পেঁয়াজ লাল করে এখানে মাংসটাও দিয়ে দিয়েছি। আর তার আগে আব্বু গোসল করতে যাবে, তাই জন্য একটু পানি গরম করে দিচ্ছিলাম। আর সমস্ত মশলা তারপর দিয়ে দিয়েছিলাম এখানে লঙ্কার গুঁড়ো, মরিচ, আদা রসুন পেস্ট দিয়ে, বিরিয়ানির মশলাও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর যেহেতু হলুদ দিই না, কারণ ভাতটা অনেক হলুদ হয়ে যায় সেই জন্য। আর কয়দিন পরই তো রোজা, বেশি দিন নেই, আর 4-5 দিন খুব জোর বাকি আছে।